আমি যে তিনটে জিনিস বললাম, এই তিনটে জিনিস কি কি বলেন তো? ঈমান, ইসলাম আর ইহসান। ঈমান মানে হচ্ছে 6টা জিনিসের প্রতি ঈমান। কয়টা জিনিসের প্রতি? 6টা। ইসলাম মানে হচ্ছে 5টা বিষয়ের প্রতি আমল। কয়টা? 5টা। ঈমান হচ্ছে অন্তরের বিষয়, ইসলাম হচ্ছে বাহ্যিক বিষয়। প্রত্যেক মুমিন মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন নয়। আরো সহজ করে বলি, প্রত্যেক ঈমানওয়ালা একজন ইসলামওয়ালা, কিন্তু প্রত্যেক ইসলামওয়ালা ঈমানওয়ালা নয়। কথাটা কি আমি বুঝাতে পারলাম না পারিনি? ঈমান কিসের বিষয়? অন্তরের বিষয়। আর ইসলাম হচ্ছে বাহ্যিক বিষয়। মসজিদে একজন গিয়ে সালাত আদায় করলো, ও কি হিন্দুও হতে পারে না পারে না? কথার আমার অ্যান্সার দেন। হিন্দু ইমামও হতে পারে। অবাস্তব না বাস্তব? বাস্তব। তাহলে তার অন্তরে ঈমান নাই, কিন্তু বাহ্যিক তাকে দেখতে কি মনে হচ্ছে? মুসলমান। তাহলে প্রত্যেক মুমিন মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন নয়। ঈমানের যে মৌলিক বিষয় কয়টা বললাম? ঈমানের মৌলিক বিষয় কয়টা? 6টা। 1 নম্বর হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান মানে কি? আল্লাহর প্রতি ঈমান মানে হচ্ছে আল্লাহর সত্তার প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান মানে হচ্ছে আল্লাহর গুণের প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান মানে হচ্ছে আল্লাহর নামের প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান মানে হচ্ছে আল্লাহর নাম, আল্লাহর গুণ এবং আল্লাহর সত্তার দাসত্ব বরণ করে নেওয়ার নাম। তাহলে 3টে জিনিস বললাম, আল্লাহর নাম, আল্লাহর গুণ, আল্লাহর সত্তা। কয়টা বললাম? আমি আব্দুল্লাহ, আমার অস্তিত্ব হচ্ছে আমার সত্তা। আমার নাম আব্দুল্লাহ, যখন বইয়ে লেখা থাকবে আব্দুল্লাহ, কাগজে লেখা থাকবে আব্দুল্লাহ, পোস্টারে লেখা থাকবে আব্দুল্লাহ, তখন আমার এটা কি? নাম। এটা আমার কি? নাম। আর আমার সত্তা আলাদা, আমার নাম আলাদা। আবার আমার গুণ, আমি ভালো বক্তব্য দিতে পারি বা আমি ভালো বক্তব্য দিতে পারি না, আমি এইভাবে চলি, এইভাবে এই করি, এটা কি? আমার গুণ। তাহলে নাম, সত্তা আর গুণ। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা বা অস্তিত্ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, এই 3টে জিনিসের প্রতি ঈমান। এমনভাবে ঈমান যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথম ঈমান, যেটা আমরা বলি কালেমা তাইয়্যিবাহ। কোনটা কালেমা তাইয়্যিবাহ বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখনই ওটার আগে যোগ করা হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তখন ওটা হবে কালেমায়ে শাহাদাত। তখন এটা কি হবে? কালেমায়ে শাহাদা। তো প্রথম ঈমানটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ঈমান। এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আমি আমার আগে কিছুক্ষণ আগে বক্তব্য দিল হাবিবুল্লাহ, আমার জানা মতে তার আগে বক্তব্য দিয়েছে আব্দুল্লাহিল কাফি, তার আগে নাইমুল ইসলাম নাইম। আপনি সবাইকে গিয়ে বললেন যে আপনাকে আমি ভালোবাসি, আপনার বক্তব্য আমার শুনতে ভালো লাগে। তো আপনাকে আমি ভালোবাসি, আপনার বক্তব্য শুনতে ভালো লাগে, এই কথাটা সবাইকে বলা যাবে। কালকে যদি আরেকজন বক্তা আসে তাকেও বলা যাবে, তারপরের দিন যদি আরেকজন আসে তাকেও বলা যাবে। যেমন আমি বললাম আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহ রাসূল। ঠিক 500 বছর আগে বলা যেত আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, ঈসা আল্লাহর রাসূল। তারও 1000 বছর আগে বলা যেত আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুসা আল্লাহ রাসূল। তারও 1000 বছর আগে বলা যেত আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, ইব্রাহিম আল্লাহ রাসূল। তারও 1000 বছর আগে বলা যেত আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, নূহ আল্লাহ রাসূল। তাহলে আল্লাহর উমুক আল্লাহর রাসূল, এই কথাটা পরিবর্তন হচ্ছে না হচ্ছে না? কথাটা উত্তর দেন। হচ্ছে না হচ্ছে না? হচ্ছে। যত নবী আসতেছে তত পরিবর্তন হচ্ছে, যত রাসূল আসতেছে তত পরিবর্তন হচ্ছে। এখানে যত বক্তা আসবে আপনি সবকে বলতে পারবেন আপনি ভালো বক্তা, আপনার বক্তব্য আমি শুনি। কিন্তু ইলাহের ক্ষেত্রে কি সেটা করা সম্ভব? বললেন আপনি ইলাহ, কালকে গিয়ে শাহজালালের মাজারে গিয়ে বললেন আপনি ইলাহ, কালকে শাহ মকদুমের মাজারে গিয়ে বললেন আপনি ইলাহ, কালকে আর এক পীর বাবার দরবারে গিয়ে বললেন আপনি ইলাহ, আর এক অলির দরবারে গিয়ে বললেন আপনি ইলাহ। এটা চলবে না? চলবে না? এটা চলবে না দেখেই আল্লাহ বাক্যটা এভাবে বানাননি যে আপনি ইলাহ।
আল্লাহ বাক্যটাই ভাই বানিয়েছে লা ইলাহ, কোনো ইলাহি নাই। দুনিয়াতে যত মিথ্যুক ইলাহের দাবিদার আছে, যত ভণ্ড উলুহিয়াতের দাবিদার আছে, যত মিথ্যুক জাল নকল ভণ্ড উলুহিয়াতের দাবিদার আছে, সব ইলাহকে পা দিয়ে পিষে ফেলতে হবে। তারপরে বলতে হবে একমাত্র ইলাহ, অনলি ওয়ান ইলাহ, শুধু ইলাহ কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আপনি যখনই আল্লাহকে ইলাহ মানবেন, তখন শাহ মখদুমের মাজারে গিয়ে কিছু চাইতে পারবেন না। কথাটা কি আপনাদের খারাপ লাগলো না? কথা ঠিক আছে? কথা ঠিক আছে। যখনই আপনি আল্লাহকে একক ইলাহ মানবেন, তখন আপনি কোনো পীর উলিয়া উলিয়ার ওসিলা দিয়ে কিছু চাইতে পারবেন না। চাইতে হবে ডাইরেক্ট কার কাছে? ইলাহ যিনি, তার কাছে। কার কাছে ডাইরেক্ট চাইতে হবে? ইলাহ যিনি, তার কাছে ডাইরেক্ট চাইতে হবে। এই ডাইরেক্ট চাওয়াটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। রব আর ইলাহের মধ্যে পার্থক্য আছে, যেটা আমি আমার বহু বক্তব্যে বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিনের প্রতিপালক। বলা হয়নি যে রব্বুল মুসলিমিন, রব্বুল মুমিনিন। কেননা আল্লাহ শুধু মুসলমানদের রব নয়, মুমিনদের রব নয়। ওই হিন্দু যে আছে তারও রব, ইহুদিরও রব, খ্রিস্টানেরও রব, নাস্তিকেরও রব। নাস্তিকেরও জীবন মৃত্যুর মালিক কে? যে আল্লাহকে রোজ গালি দেয় তাকে খাওয়ায় কে? তাহলে আল্লাহ সবার রব নয়? সবার রব। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো প্রাণী বিচরণ করে না, মশা মাছি, জীব জন্তু, পাখ পাখালি, পোকা মাকড়, মাছ মানুষ, এমন কিছু বিচরণ করে না, সকলের রিজিকের দায়িত্ব কে বহন করে? আল্লাহ বহন করে। এই জন্য তিনি রব। তো রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার, কিন্তু ইলাহ আল্লাহকে সবাই মানে না। আব্দুল মুত্তালিব আল্লাহকে রব মানত, ইলাহ মানত না। আবু জাহাল আল্লাহকে রব মানত, ইলাহ মানত না। আবু তালেব আল্লাহকে রব মানত, ইলাহ মানত না। আবু লাহাব আল্লাহকে রব মানত, ইলাহ মানত না। মক্কার যত কাফের কোরাইশ মুশরিক ছিল, সবাই আল্লাহকে রব মানত, ইলাহ মানত না। আল্লাহকে রব মানত দেখেই তারা হজ করত। আল্লাহকে রব মানত দেখেই তারা বদরের যুদ্ধের দিন কাবা ঘরের পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। তো আল্লাহকে রব মানত, ইলাহ মানত না কেন? আল্লাহকে রব মানত আর মনে মনে ভাবতো আল্লাহ এত মহান সত্তা, এত বড় সত্তা, আমি কি একাই তার কাছে কিছু চাইতে পারি? ওই যে 360টা মূর্তি আছে কাবা ঘরের মধ্যে, ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, তাদের মূর্তির ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। তখন আল্লাহর উলুহিয়াত কি হলো? কেটে গেল। আল্লাহর উলুহিয়াত কি হলো বলেন তো? কেটে গেল, নাই। তাহলে ওই মক্কার কাফের মুশরিকদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে পার্থক্য কি? আমি অসুস্থ হলাম, অসুস্থ হওয়া মাত্রই আল্লাহর কাছে না চেয়ে হুজুরকে গিয়ে বললাম একটা তাবিজ পড়ে দেন। ওই ঝুলন্ত তাবিজ আমার কি করতে পারবে? আমি কোনো এক অষ্ট ধাতুর কাছে গিয়ে বললাম আমাকে একটা আংটি দেন, আমাকে একটা বালা দেন। ওই যে বালার আশ্রয় প্রার্থনা করলাম, অষ্ট ধাতুর আশ্রয় প্রার্থনা করলাম, তাহলে কি আমার লা ইলাহা ইল্লাল্লাহ টিকলো না বাদ পড়ে গেল? বাদ। তখন আমার আর মক্কার আবু জাহাল আর আবু লাহাবের মধ্যে কোনো পার্থক্য থাকলো? থাকলো না। তো সম্মানিত উপস্থিতি, আর এই জিনিসগুলো টিকিয়ে রাখা হয় কেন? ব্যবসার জন্য, অন্য কোনো কারণ নাই। যত উলিয়া উলিয়া, পীর বাবা, বুজুর্গানে দিন, যারা এগুলো টিকিয়ে রেখেছে, সবাই কিসের জন্য টিকিয়ে রেখেছে? ব্যবসার জন্য। একটা তাবিজ বিক্রি করলে টাকা পাওয়া যাবে, একটা বালা বিক্রি করলে টাকা পাওয়া যাবে, একটা আংটি বিক্রি করলে টাকা পাওয়া যাবে। আর আমার এই বক্তব্যের কারণে তার ওই ব্যবসা বন্ধ হবে, যেটা আগের যুগের মানুষেরও ব্যবসা বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা বলেছি ঈমান কয়টা জিনিস? এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর নামের প্রতি ঈমান। আল্লাহর নাম এত পাওয়ারফুল, এত মজবুত, এত শক্তিশালী, যেই কাজ আপনি আল্লাহর নাম দিয়ে করবেন ওই কাজ বরকতময় হয়ে যাবে। মান আকালা ওয়ালাম ইয়াযকুর ইসমাল্লাহ আকালা ইয়াকুলু মাআহু শাইতান। যে খাবে আল্লাহর নাম নিবে না, তার সাথে শয়তান খাবে। আর যে খাবে আল্লাহর নাম নিবে, শয়তান তার সাথে খাবে না। মান দাখালা ফি বাইতিহি, যে তার বাড়িতে প্রবেশ করবে, ওয়ালাম ইয়াযকুর ইসমাল্লাহ, আর আল্লাহর নাম নিবে না। আসসালাম কার নাম? সালাম কার নাম?
আসসালামু আলাইকুম, আল্লাহর নাম নেওয়া হলো। যে বাড়িতে প্রবেশ করবে আসসালামু আলাইকুম বলবে না, ইবলিস শয়তান তার সান্ডা পান্ডাদের ঘোষণা দিয়ে দিবে, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা, এই বাড়ি তোমাদের আড্ডা দেওয়ার জায়গা। তো যেই বাড়িতে শয়তান খায়, থাকে, আড্ডা দেয়, ওই বাড়িতে দিন থাকতে পারে? থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম বিশ্বাস আল্লাহর নামের উপর, দ্বিতীয় বিশ্বাস আল্লাহ সুবহানাহু তাআলার গুণের উপর। আল্লাহ সুবহানাহু তাআলার গুণ দুই ধরনের, তার কর্মগত গুণ, তার সত্তাগত গুণ। সত্তা মানে হচ্ছে তার সত্তার অংশ, কর্ম মানে হচ্ছে যখন তিনি ইচ্ছা করেন, যখন তিনি ইচ্ছা করেন না। তার আদমকে সৃষ্টি করার ইচ্ছা হয়েছে, তিনি আদমকে সৃষ্টি করেছেন। আদমের পরে আর কোনো জাতি সৃষ্টি করবেন কিনা সেটা তার ইচ্ছা। আদমের আগে জিনকে সৃষ্টি করার ইচ্ছা হয়েছিল, সৃষ্টি করেছেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মগত গুণ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত গুণ, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার সাথে সম্পৃক্ত, এই দুই গুণাবলীর ক্ষেত্রে কোনো তাবিল, দূরবর্তী অর্থ, কোনো দূরবর্তী ব্যাখ্যা, কোনো বিকৃতি চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আসমানে নেমে আসেন, অগণিত অসংখ্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ রাতের 1/3 পার হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন। এটাতে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তার নিজে হাত দিয়ে সৃষ্টি করেছেন, বিশ্বাস করতে হবে। আপনি যদি বলেন আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত, তাহলে আদমকে সৃষ্টি করার, জিনকে সৃষ্টি করার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আদমকে সৃষ্টি করার, ফেরেশতাকে সৃষ্টি করার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আদমকে সৃষ্টি করা, জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে সৃষ্টি করার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আদমকে সৃষ্টি করার, আসমান জমিনকে সৃষ্টি করার মধ্যে কোনো পার্থক্য নাই। কেননা আল্লাহ আসমান জমিন, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, জিন সবাইকে তার কুদরত দিয়ে, তার অর্ডার দিয়ে, তার নির্দেশ দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু আদমের বিশেষত্ব, আদমের মর্যাদা কোথায়? যে আল্লাহ তাকে নিজে হাতে সৃষ্টি করেছেন। তো আপনি যদি আল্লাহর হাতই না মানেন, তাহলে আদমের মর্যাদা কই যাবে? কিন্তু আল্লাহর হাত কি আমাদের হাতের মতো? আল্লাহর হাত কার মতো? যেমন তার শানে মানায়। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর হাত তার মতো, যেমন তার শানে মানায়, তিনি কারো মতোই নন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কোনো কিছুর মতো নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী, যাদের নিকটে চাইবেন, যাদের নিকটে আশ্রয় প্রার্থনা করবেন, তাদের এই গুণগুলো থাকতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ নামে এক অদ্বিতীয়, আল্লাহ গুণে এক অদ্বিতীয়, নামে এক অদ্বিতীয়। আল্লাহ এই নাম অন্য কারো নাই, গুণে এক অদ্বিতীয়। আল্লাহ যেমন দয়ালু, আল্লাহ যেমন শুনেন, আল্লাহ যেমন দেখেন, ওই রকম শুননেওয়ালা, ওই রকম দেখনেওয়ালা, ওই রকম জ্ঞান কারো নাই। আমি দেখতে পাচ্ছি, লাইট বন্ধ হয়ে গেলে কি আমি আর দেখতে পাবো? পাবো না, আপনারাও পাবেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দেখার জন্য কি লাইট লাগে? অন্ধকারের মধ্যে কালো পাথরের উপর কালো পিঁপড়াও যদি চলে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখতে পাবেন। আপনারা দুইজন কানে কানে কথা বললে আমি শুনতে পাবো। আর এই সারা পৃথিবীতে যত কোটি মানুষ আছে, এখন যত কোটি মানুষ কথা বলছে, সবার কথা আল্লাহ এখন শুনতেছেন। তাহলে আল্লাহর গুণ কি আমাদের মতো? না। আল্লাহ গুণে একক, নামে একক। গুণে অদ্বিতীয়, নামে অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন। আমি আপনি মুখাপেক্ষী, সবাই মুখাপেক্ষী। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي